কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। কারণ আমি মা, আমি জানি তোর ভেতরে কি চলে, সবার আগে সেটা আমি টের পাই। মাঝে মাঝে কিন্তু তুমি একটু বেশিই জেনে ফেলো না। আমার ভিতরে কিন্তু এত কিছু চলে না, আমিও কিন্তু তোমার মতো অপরিবর্তনশীল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি ভালো আছি ভাই। শুনলাম তুই কাউন্সিলর ইলেকশন করতেছিস। না, এটা খারাপ না, দোষের কিছু না। মানুষ তো বড় হইতে চায়, স্বপ্ন দেখে, অবশ্যই স্বপ্ন দেখবে, বড় হইতে চাবে, এটা তো তার মৌলিক অধিকার। কিন্তু কাউন্সিলর হবি, আমার সাথে তো আলোচনা করলি না, সেটাও দোষের কিছু না। কিন্তু কাউন্সিলর হয়ে তুই কি করবি, কিভাবে জনগণের উপকার করবি, তুই এলাকার কাজ করবি, এগুলো কিছু ভাবছিস? জি বড় ভাই, কিছু তো ভেবেছি। আসলে আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই, অসহায় গরিবের পাশে থাকতে চাই, এলাকার কিছু উন্নয়ন করতে চাই, কিছু কাজ করতে চাই। তাই? জি বড় ভাই। জি না? জি এই যে জি জি করিস, আমি কি তোর টিচার যে আমার সামনে জি জি করিস? তুই থাকবি বোল্ড, হ্যাঁ, স্ট্রেট। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি ভেতর থেকে দুর্বল থাকিস তাহলে এক হিসাব, কিন্তু মানুষ যখন সততার সাথে স্ট্যান্ড করে তখন কিন্তু সে সোজা হয়ে দাঁড়ায়, কারণ তার ভিতর ডিসঅনেস্টি থাকে না। তুই আমার সামনেই যদি এরকম নার্ভাস হয়ে যাস তাহলে মানুষ কনভিন্স করবি কি করে ভোটের জন্য? না না, আসলে বড় ভাই আমি তো আপনাকে সম্মান দিচ্ছিলাম শুধু। নর্মালি আপনার সামনে তো আর কোনো রকম ভুল কথা বা অন্য অন্য ধরনের কোনো কথা তো বলতে পারি না। না, এটা বুঝতে পারছি, সম্মান দেওয়া এক জিনিস, আর কনফিউজড হয়ে নতজানু হয়ে থাকা আরেক জিনিস। শোন, কাউন্সিলরদের কিন্তু অনেক দায়িত্ব। কাউন্সিলর হওয়া মানেই ক্ষমতা নিয়ে ঘরে বসে থাকা না। কাউন্সিলর হওয়া মানে অন্যের দুঃখ, অন্যের দুর্দশা নিজের ঘাড়ে তুলে নেয়া। ধর এমনও হবে রাত 2টার সময় কেউ একজন চিকিৎসা পাচ্ছে না, তোকে ফোন দিল, তার বাড়িতে তোর ছুটে যেতে হবে, নিজের পয়সা দিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, কেউ একবেলা খেতে পারছে না বা কারো শিক্ষার ব্যবস্থা নেই ঠিক মতো, তোকে তখন এগিয়ে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। তুই কি পারবি এগুলি করতে? চেষ্টা করবো বড় ভাই। টগর, চেষ্টা করব ঠিক আছে, এই কথাটা বলা ঠিক আছে, কিন্তু যখন দেখবি নিজের ঘরে চাল নাই কিন্তু অন্য একটা মানুষ এসে দাঁড়াচ্ছে আর্থিক সহযোগিতার জন্য, তখন দেখবি পাশে কয়জন থাকে, পিছে কয়জন থাকে, তখন কি করে তুই পারবি বল মানুষের সেবা করতে? ভেবেছিস সেগুলা? আচ্ছা, তোর লোকজনের সাপোর্ট কেমন আছে? কিছু তো আছে বড় ভাই, আর সবাই বলতেও আছে যেন আমি ভোটে দাঁড়াই, মানুষ আমাকে ভোট দিবে। মুখে বলে অনেকেই, কিন্তু যখন তুই সত্যি সত্যি ইলেকশনে দাঁড়াবি তখন মানুষ তাকেই ভোট দিবে যে কিনা দীর্ঘদিন ধরে তাদের পাশে দাঁড়ায়, তাদের উপকারে আসছে, তাদের সেবা দিছে, তাই না? এখন তুই চায়ের দোকানে বসে আড্ডা দিবি, ওখানে সবাই তোকে বলবে হ্যাঁ টগর ভাই আপনি আগায় যান, আমরা আছি আপনার সাথে। কিন্তু যখন নির্বাচনটা হবে, ভোটের নির্বাচন, তখন দেখবি কিন্তু হিসাব আলাদা। আচ্ছা আচ্ছা, তুই কি ওই রোকেয়ার খবর জানিস, যে বিধবা, তার সংসার কিভাবে চলে? বা তুই মোতালেবের খবর জানিস, যে ভ্যান চালাতে যে অ্যাক্সিডেন্ট করছিল, সে তার পরিবার পরিজন নিয়ে কিভাবে চলতেছে, কিভাবে বেঁচে আছে? শোন টগর, আমি তোকে থামাইতে চাই না, তবে আমি চাই তুই আরেকটু পরিপক্ক হ। ছোট গাছ থাকে না, ছোট গাছ কিন্তু যখন ঝড় উঠে তখন ওর টিকে থাকা মুশকিল হয়ে যায়। যার কারণে আগে নিজের শিকড় শক্ত কর, আগে শিখ, বুঝ, নিজেকে আরো পরিণত কর, তারপরে মানুষের সেবা দেওয়ার জন্য তুই রাস্তায় নাম। তাহলে বড় ভাই আমি কি করব? আমি কি স্বপ্ন দেখা বন্ধ করে দেব? আরে না না বোকা, স্বপ্ন দেখা বন্ধ করবি কেন? স্বপ্নই তো মানুষকে বাঁচায় রাখে, স্বপ্নই মানুষকে বাঁচায় রাখে, স্বপ্নই মানুষকে বড় করে। তুই স্বপ্ন দেখবি, বাট তার আগে নিজেকে তৈরি কর। ওই যে আমি বললাম না,
আমি চাই তুই আমার ছোট ভাই, আমার সাথে অনেকদিন ধরে আসিস, তুই তো জানিস আমি কিভাবে মানুষকে সেবা দিছি, এলাকায় সেবা দিছি। তো মানুষের পাশে দাঁড়ানোর শক্তিটা আগে তোর অর্জন করতে হবে, নাহলে তুই হাজার মন নিয়েও যদি মানুষের পাশে দাঁড়াস তুই তার কোনো উপকারে আসবি না, কারণ তুই নিজেই তো নিঃস্ব। শোন টগর, আমি তোকে থামাইতে চাচ্ছি না মোটেও, আমাকে ভুল বুঝিস না। একটা জিনিস মনে রাখবি, এই যে রাজনীতি এটা হচ্ছে নদীর মতো, তুই যদি সাঁতার না জেনে নদীতে নামিস তাহলে তুই ভেসে থাকতে পারবি না, তুই ডুবে যাবি। তাই আমি আগে চাই তুই মানুষের ভেতরে ঢোক, তাদের দুঃখ দুর্দশা, চাওয়া পাওয়া, আনন্দ কিসে কিসে এগুলি বোঝ, মানুষের সাথে মিশ, সাঁতারটা শিখ, নাহলে তো ডুবে যাবি। তো জেনে শুনে ডুবে যাওয়া কি উচিত হবে বল? না ভাই, উচিত হবে না। আমি বুঝতে পেরেছি বড় ভাই, আমাকে আগে ভালো মানুষ হতে হবে, তারপর নেতা। শুধু ভালো মানুষ হয়ে নেতা হওয়া না, মানুষের সাথে মিশতে হবে, মানুষকে বুঝতে হবে। চল সামনে আগাই। আরেকটা ব্যাপার কি জানিস, একটা ফান্ড লাগে। তুই যে পলিটিক্স করবি, তোর তো ফান্ড নাই, ফান্ড আছে? ফান্ডিং এর একটা ব্যবস্থা করে নিতে হবে। এত ঢং না করে চশমাটা খুলো। কেন? কারণ তুমি খুব ভালো করে জানো যে আমি চোখের দিকে না তাকিয়ে কথা বলতে পারি না, এই জন্য। ওকে, খুলে ফেললাম। এত ঢং করে কোনো লাভ নেই, আমার অনেক মন খারাপ, আমার মন ভালো করে দাও। কিভাবে ভালো করবে আমি জানি না। মন খারাপ না, সবসময় যেভাবে তোমার মন ভালো করে দেই আজকে সেভাবেই দিচ্ছি। আকাশের দিকে তাকাও, দেখো আকাশটা কি সুন্দর, কি নীল। ওয়াও ওয়াও, রাইট, আকাশটা অনেক নীল, কিন্তু আকাশটার দিকে তাকালে তো আমার মন আরো খারাপ হয়ে যাচ্ছে। আর মন খারাপের কথা হলেই তুমি শুধু আকাশের দিকে তাকাতে বলো। আকাশের দিকে তাকালাম, আকাশটাও নীল, আমার মন খারাপের রঙও নীল, মনটা তো আরো খারাপ হয়ে গেল এখন। তো স্যার, তোমার মনটা অনেক খারাপ করে দিলাম, তাই না? আচ্ছা, এত মন খারাপ থাকে কেন তোমার, বলো তো কি হয়েছে? আমাকে না বলে বুঝবো কি করে? সে অনেক বড় কথা। এমন ভাবে দীর্ঘশ্বাস ছাড়তেছো, মানে মনে হচ্ছে কষ্টের গভীরতা অনেক বেশি। শেয়ার করো, হালকা হয়ে যাবে। না মানে ব্যাপারটা কি রেহান জানো, মানে কিছু কিছু সময় থাকে না যে কিছু কিছু মন খারাপ এমন থাকে যে মন খারাপ হলে আমি কি বলবো, কি বলে বুঝাবো সেটা না নিজেরই বোঝা যায় না। বাট মানে আমি চাচ্ছি আমি শেয়ার করে আমি যেন হালকা হই, কিন্তু ওই হালকাটাই বা যে আমি কিভাবে হবো সেটাও আমি বুঝতে পারছি না। ইটস কমপ্লিকেটেড। তোমাকে কি বলবো, আমার নিজেরই মন খারাপ। তোমার কি হয়েছে? তুমি তো জানো যে বাবার বিজনেসটা আমি একটু অন্যভাবে দাঁড় করাতে চাচ্ছি। বাবার সাথে কনসেপ্টগুলো শেয়ার করছি, কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তার সাথে আমার সাথে মিলছে না। আর ইদানিং বাবা কোন এক কমিশনের সাথে মিলে ফ্ল্যাটের টাকা ভাগাভাগি, জমির টাকা ভাগাভাগি, মানে বিষয়গুলো আমার কাছে না নর্মাল মনে হচ্ছে না। কমিশনার? হ্যাঁ, কমিশনার। আচ্ছা বাদ দাও না, কি দুজনেই কষ্টের কথা বলতেছি, আমরা একটু অন্য কথা বলি। হ্যাঁ, তোমার এই যে কত সুন্দর লাগতেছে। রেহান, আমি উঠি আজকে। না, এত তাড়াতাড়ি চলে যাবো, আর একটু বসো। আমার কিছু ভালো লাগছে না রেহান, আমি আজকে উঠি প্লিজ। প্লিজ, মাত্র আসলাম, আমরা একটু গল্প তো করলাম। মেধা ভাই, টেন্ডার টোনকার টাকা কি একাই খাইবেন, আম করে দিবেন না? দিয়েন ভাই, দিয়েন। ওই যে ওই বিল্ডিং এরটা আমরা দিয়েন। এদিকে আসো, এদিকে আসো, আমি পরে ফোন দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লাবণ্য? ভালো আছো? কই যাচ্ছিলা? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? তো কই যাচ্ছিলা? বাড়িতে? ভাই আমি তো বাসায় যাচ্ছিলাম। যাক, তো বাড়িতে সবাই কেমন আছে? আছি ভাইয়া, ভালো আছে, আপনাদের দোয়ায় এলাকায় অনেক নিরাপদ। হ্যাঁ, তা তো ঠিক আছে। আচ্ছা, তুমি যেন কি করতেছো এখন? ভাই আমি পড়াশোনা করছি। পড়াশোনা করছো? বাহ, ভেরি গুড। পড়াশোনা করা তো ভালো। আমাকে সময় বহুত পোলাপান পড়াশোনা করে নাই, আমি বুঝতেছে যে পড়াশোনার মূল্যটা কি। শোনো, পড়াশোনা করো ঠিকঠাক, পড়াশোনা শেষ করে মাস্টার্সের সার্টিফিকেটটা আছে না, সার্টিফিকেটটা নিয়ে সোজা আমার কাছে আয় পড়বা। আর যদি বলো কেন? কেন ভাইয়া? কমিশনার আমার আপনা ভাই, মার পেটের ভাই না হইলেও আমার নিজের আপনা ভাই। চাকরি টাকরি নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে? সার্টিফিকেট নিয়ে আইবা, চাকরি হয়ে যাবে। আর যে কোনো সমস্যা আমার একটা ফোন দিবা। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। যাও যাও, সাবধানে তুমি যাও। আচ্ছা আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
ভাই টাকার ব্যাগ কি পাবো না? টাকাটা দিয়া দিন, তাহলে কিন্তু একদম আন্দাই দেব। এই যে আমার সুইট বোনটা, সারাদিন কই ছিলি তুই? দেখলাম না তোকে, টোটো করে ঘুরে বেড়াস না? ভাইয়া একটু কাজ ছিল, তাই একটু কয়েকটা জায়গায় যেতে হয়েছে আর কি। কাজ ছিল? কি কাজ? ভাইয়া তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো, মনে হচ্ছে তোমার বোনটা এখনো ছোট, কলেজে পড়ে। আর তোমার বোন কি কাজ করে সেটা তো তুমি জানোই, জানো না? তা তো জানি। দেখ, তুই তো আমার কাছে সবসময় ছোটই থাকবি, আমার ছোট বোন, আদরের গুল্লু গুল্লু বোনটা না তুই আমার। হ্যাঁ আমি জানি আমার বোন আজকাল অনেক বিজি থাকে বিভিন্ন কাজ নিয়ে। আবার কাজের ফাঁকে ফাঁকে ঈশান নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দুষ্টু মিষ্টি মুহূর্ত পার করে। মানে ভাইয়া তুমি আসলে কি বলতে চাচ্ছো বলো তো? কে ঈশান বলতো? ঈশান আর আমি খুব ভালো একটা ফ্রেন্ড, জাস্ট উই আর জাস্ট ফ্রেন্ড, মানে ভেরি গুড ফ্রেন্ড, নাথিং মোর দ্যান দ্যাট। দেখ আমি তো না জেনে শুনে তোকে কিছু বলি না, তোর ভাই তো তোর সব খবরই রাখে। হ্যাঁ তুই ঈশানের সাথে বন্ধু হতে পারিস। আসলে হয়েছে কি জানিস, আমাদের দেশে এই বন্ধুত্ব এই শব্দটার পেছনে অনেক কিছুই ঘটে। কিছু থাকে শুধু বন্ধুত্ব, কিছু থাকে বন্ধুত্বের চাইতেও আরও বেশি গভীর কিছু, আবার কিছু থাকে, যাই হোক এইসব সম্পর্ক না একটা সময় দেখা যায় বন্ধুত্বটাই ফিকে হয়ে যায়। কিন্তু ভাইয়া তুমি আমার আর ঈশানের মানে যেমনটা মনে করছো ঠিক তেমন কিছুই না। সো ঈশান আর আমার সম্পর্ক আসলে এরকম ফিকে হবে না। আমি বললাম না আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড আমি ধরে নিলাম। তবে একটা ব্যাপারে আমার একটা কোশ্চেন আছে। বলো। আমি যতদূর জানি ঈশান তো দীর্ঘ সময় দেশের বাইরে ছিল, হঠাৎ করে দেশে ফিরে তোর সাথে এত ক্লোজ হয়ে গেল। ভাইয়া আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, মানে তুমি যেমনটা মনে করছো এরকম কিছু না। ঈশান আর আমি জাস্ট বন্ধু, মানে উই আর ভেরি গুড ফ্রেন্ডস, নাথিং মোর দ্যান দ্যাট। সত্যি রিয়েলি? রিয়েলি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, বিশ্বাস করলাম। হ্যাঁ তোমার আর কিছু বলতে হবে না, তোমাকে অনেক টায়ার্ড লাগছে, আমি চা বানিয়ে নিয়ে আসি। চা খাবে তো? হ্যাঁ অবশ্যই চা খাবো। তুই তোর জন্য এক কাপ বানিয়ে আনিস, কারণ দুজনে চা খেতে খেতে কিছু বিষয় নিয়ে একটু আলাপ করব। আচ্ছা ঠিক আছে। আর আমি ভাবছি কি, বলো। একটা হ্যান্ডসাম ওয়েল এস্টাবলিশ ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব। ভাইয়া আচ্ছা শোনো ভাইয়া, বিয়ে অনেক বড় একটা জিনিস। বিয়ে মানে হচ্ছে গিয়ে কমিটমেন্ট, বিয়ে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আর রাইট নাও আমি যেই সিচুয়েশনে আছি বা যেরকম মন মানসিকতা আমার, আমি আসলে এখন কারোর সাথে কমিটেড হতে চাচ্ছি না। আমি কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেও যেতে চাচ্ছি না। লেট মি ফিনিশড। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি হঠাৎ করে কেন আমাকে এত বিয়ের জন্য প্রেশার দিচ্ছ? মানে আমি কি তোমার কাছে বার্ডেন হয়ে গিয়েছি? সত্যি করে বলো তো। কেমনটা লাগে মেজাজটা? আমি তোকে কি বোঝানোর জন্য কি বললাম আর তুই কি বুঝলি? দেখ আমি তো তোর ভাই, আমি তো তোর খারাপ চাবো না, তাই না? প্রত্যেকটা মেয়ের সার্টেন এইজে একটা পার্টনার লাগে, ওদেরকে বিয়ে দিতে হয়। তো আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে, আমার বোনটাকে একটা ভালো পাত্রের হাতে আমি তুলে দিব। আমি সেই জায়গা থেকে তোকে বললাম, আর এটা তুই কি বানায়? আপাতত এত কিছু বুঝতে হবে না, এখন সময় হচ্ছে গিয়ে চায়ের। সো আমি চা নিয়ে আসছি, তারপর আমরা কথা। ঠিক আছে যা। আচ্ছা বাবা, তুমি গতকাল যে ফ্ল্যাটটা সেল করলে কত টাকা পেলে? কত টাকা পেলাম মানে? আমার ফ্ল্যাট আমি বিক্রি করেছি, কত টাকা পেলাম এই প্রশ্নটা কেমন হয়ে গেল না? ও আচ্ছা, তোমার ফ্ল্যাট। তো তোমার কয়টা ফ্ল্যাট? আমার সামনে মজা করছিস না? আমার কয়টা ফ্ল্যাট আছে সেটা তুই জানিস না? না বাবা, আমি তো জানতাম তোমার একটাই ফ্ল্যাট, ওই জন্য জিজ্ঞেস করছি। দেখ বাবা, আমি হচ্ছি একটা ডেভেলপার কোম্পানির মালিক। আমার নামে বেনামে অনেক ফ্ল্যাটই থাকতে পারে, কি পারে না? না বাবা, সেটা তো অবশ্যই পারে। তো কত টাকা সেল করলে সেটা বলো।
তুই তো সবই জানিস, তারপর আবার কেন প্রশ্ন করছিস বলতো? ও আচ্ছা, আমি জানি। হুম। বাবা আমি তো জানি যে তোমার এই ফ্ল্যাটটা ছাড়া কোনো ফ্ল্যাট নাই। ইদানিং তো দেখতেছি 2 দিন পর পর তোমার নতুন নতুন ফ্ল্যাট আবিষ্কার হচ্ছে। এটা কেমন কথা বলছিস? ফ্ল্যাট আবিষ্কার হওয়ার কি আছে? আচ্ছা তো বাবা, অনেক কিছু আছে। কি আছে? বাবা তোমার এই বিজনেসের সাথে তোমার এই ছেলে জড়িয়ে আছে। আমার তো সবকিছু জানতে হবে, তাই না? সবকিছু না জানলে আমি কিভাবে বুঝবো? আমার কি জানার অধিকারটুকুও নাই? আছে, অবশ্যই আছে। তাহলে বলতে চাচ্ছ না কেন বাবা? ঠিক আছে বাবা, তুমি যদি বলতে না চাও বলা দরকার নেই। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি বাবা, তোমার বিজনেসে যদি ক্ষতি হয় কমিশনার দ্বারাই হবে, তখন কিন্তু আমাকে তোমার খুঁজতে হবে। এখানে খোঁজার কি আছে? ছেলেকে কি বাবার খুঁজতে হয়? বাবার বিপদ আপদে তো ছেলেই পাশে থাকে। না, তুমি তোমাকে পাশে রাখতে চাচ্ছ না, তাহলে আমি কিভাবে তোমার পাশে থাকি? তোকে কে বললো যে আমি তোকে রাখতে চাচ্ছি না? সেটা বাবা বলতে হয় না, ওইটুকু বয়স আমার হয়েছে, আমি সব বুঝতে পারি। ভাই আসসালামু আলাইকুম। কিরে, তুই সকালবেলা কিছু না বলে বাসায় কেন? ভাইয়া একটা জরুরি কাজ ছিল তাই এসেছিলাম। কি জরুরি কাজ? তাড়াতাড়ি বল, বলে বিদায় হ। ভাই কি মন মেজাজ খারাপ নাকি? মন মেজাজ খারাপ তো না, শুধু আমার বাসায় অনেক ঝামেলা চলছে। তাড়াতাড়ি বল, কি জরুরি, কি কথা? বসে বলি ভাইয়া। বসতে হবে না, তাড়াতাড়ি বল তো। ভাইয়া ওই আপনার জন্য একজন টাকা পাঠিয়েছিল আর কি। কে টাকা পাঠিয়েছে? আর ওই যে কালো করে বয়স্ক মহিলাটা ছিল না, উনি আপনার জন্য কিছু টাকা পাঠিয়েছিল আর কি। টাকা লাগবে না আমার, টাকা ফেরত দিয়া যা। আর এরপর বলবি কেউ কোনো টাকা পয়সা জেনে আমাকে না পাঠায়, ঠিক আছে? আর তুই এইসব কাজ একদম বন্ধ, খবরদার। এগুলোর মধ্যে আমি আর নাই, যা। ভাই আপনি এগুলো কি কোন ভাই? যা যা, অফিসে আসিস এখন, যা। ঠিক আছে ভাই। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় তোর। কে ছিল এই লোকটা? ওই আমার অফিসেরই টুকটাক কাজ করে আর কি। ভাইয়া তোমার কোনো অ্যাক্টিভিটিসই কিন্তু আমার ভালো লাগছে না, আমি কিন্তু সবই নোটিস করছি। হ্যাঁ মানে আমি এতদিন যা জানতাম তুমি কিন্তু আজকে আমাকে টোটালি রং প্রুফ করে দিলে। তুই কি জানতে এতদিন আমার সম্পর্ক? না মানে এতদিন আমি জানতাম আমার ভাই আসলে মানুষের হয়ে কাজ করে, মানুষের জন্য কাজ করে, বাট এখন তো আমি দেখছি আমার ভাই নিজের স্বার্থের জন্য কাজ করে। মানে আমি কি একটু জানতে পারি যে এই যে ছেলে এই ধরনের লোকজনগুলো, এদের সাথে তোমার সম্পর্কটা কি? এদের সাথে আমার কি সম্পর্ক থাকবে? কোনো সম্পর্ক নাই তো। ও রিয়েলি কোনো সম্পর্ক নেই? তাহলে এই ধরনের মানুষগুলো এমনিতেই হুটহাট করে আমাদের বাসায় চলে আসতে পারে আর তুমিও তাদের সাথে চলাফেরা করো, মানে কি এটা? হোয়াট ইজ দিস? হ্যাঁ আসলে দেখ, আমি তো এলাকার কাউন্সিলর, আমার তো অনেক ধরনের মানুষ ডিল করতে হয়। তুই আমাকে ভুল বুঝিস না, আমার উপর রাগ করিস না প্লিজ। প্লিজ থাক, মানে ভুল বোঝার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমি যা দেখলাম সব ক্রিস্টাল ক্লিয়ার। আর রাগ তো আসলে মানুষ আপন মানুষের সাথে করে, রাইট? আমার আসলে কিছু বলার নেই ভাইয়া, আমি লিটারেলি তোমার উপর ফেড আপ। এই চেয়ারে বসে আপনি কি করবেন? চা খাবেন না? এই চেয়ারে বসে আপনি মানুষের বিচার আচার করবেন। মানুষ রাত 3টার সময় আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার কড়া নাড়বে, আপনি বের হয়ে আসবেন, বসবেন, সমস্ত সমস্যার সমাধান করবেন। ভাই এই জিনিসটা কিন্তু সবাই পারে না, কিন্তু আপনার প্রতি এই জিনিসটা কিন্তু মানুষের খুঁজে পাইছে। আরো কিছু লাগবে নাকি একটু চিন্তা আর করে কিছু বলো। লাগবে না, যে জিনিসটা লাগবে সেটা তুই এখন করতে পারবি না। আমি চাই তোকে একটা সুন্দর ছেলে দেখে তার হাতে তুলে দিতে। হাসিরা